নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আর একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই। তো এই পর্বটির নাম আমি রেখেছি সফলতার গল্প। তো রিসেন্ট সম্প্রতি যে কেপি কনস্টেবলের ফাইনাল সিলেকশন হয়ে গেছে, সেই সমস্ত আমাদের ব্রাইট একাডেমিতে প্রায় 50 জন মতো ক্যান্ডিডেট ছিল। তাদের মধ্যে 38 জন সিলেক্টেড ফাইনালি। তো তাদের মধ্যে আস্তে আস্তে আসবে, ওয়ান বাই ওয়ান আসবে, সফলতার গল্প শোনাবো। আজকের যেই সফলতার গল্পটা আমি শোনাতে চলেছি, তো সামনে তোমরা যারা শুনবে, যারা নতুন অ্যাসপিরেন্ট আছো, তাদের জন্য আমি মনে করি অনেক অনেক মোটিভেশন জোগাবে। আজকে আমি যাকে এনেছি, তার যে লাইফের সংগ্রাম, মানে দীর্ঘ এত বছর ধরে প্রচেষ্টা করে ফাইনালি সিলেক্টেড, তার মুখ থেকে শুনে নেবো তার জার্নি কেমন ছিল। তো শুরু করা যাক, আর শেষ পর্যন্ত দেখতে থাকো, জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক অনেক মোটিভেশন পাবে। চলো শুরু করা যাক। ওয়েলকাম সঙ্গীতা দি, কেমন আছেন বলুন? ভালো আছে। তো সঙ্গীতা বিশ্বাসকে ব্রাইট একাডেমির পক্ষ থেকে অনেক অনেক কংগ্রাচুলেশন। আপনার কর্মজীবন সুখময় হোক, এই কামনা করি আমাদের এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে। তো যেদিন আপনি প্রথম দেখলেন যে মানে ওয়েবসাইটে আপনার নামটি, পিডিএফে আপনার নামটি, তখন প্রথম রিয়াকশন কি ছিল আপনার? যখন মানে ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাজ আ কেপি কনস্টেবল, তখন প্রথম রিয়াকশন কি ছিল প্লিজ যদি বলেন। প্রথমে তো আমি তো কি বলবো, আর তখন তো ভাষায় হারিয়ে ফেলেছি, হাত পা কাঁপছে। আমি ভাবিনি যে আমি সিলেক্ট হব। আমি আমার রোল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেখতে গিয়েও হাত পা কেঁপে যাচ্ছে। তারপর ফাইনালি দেখলাম, দেখে খুব খুব ভালো লেগেছে। আমার পরিবারও খুব খুশি হয়েছে। বেশ। তো এই যে জার্নিটা ছিল, তোমার এই যে শেষ বয়সে পৌঁছে গিয়ে, অনেক এখনকার ছেলেমেয়েরা প্রথম একবারে ব্যর্থ হয়ে গেলে সবকিছু ছেড়ে দিচ্ছে, সুইসাইড করার মতো পদক্ষেপ নিচ্ছে। সেক্ষেত্রে তোমার যে এত বছরের জার্নি, একদম শেষ ধাপে গিয়ে সিলেক্ট হওয়া, তো এই জার্নিটা আশা করি অনেক কঠিন ছিল। কেমন ছিল যদি আমার দর্শকদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, অবশ্যই কঠিন, অবশ্যই ছিল। অনেক সমস্যা এসছে, কারণ আমি একটা মেয়ে। তারপর বিয়ের চাপ, এগুলো প্রত্যেকটা মেয়েরই এখন থাকে, যে বিয়ের চাপ। তারপর বাবা মার শরীর খারাপ, সব মিলিয়ে। তারপর বাবার লকডাউনে চাকরি চলে যায়। এবার আমাকে কোনো কাজ করতে হবে, তাহলে বিয়ে করে নিতে হবে, বাবা মা যেহেতু অসুস্থ হয়ে পড়ছে। তো এরকম সমস্ত সমস্যাই ছিল। তো সব কাটিয়ে, যেহেতু আমার ইচ্ছা ছিল যে আমি সরকারি চাকরি করব, তাই আমি সমস্ত সমস্যা কাটিয়ে আমি আজকে এইখানে দাঁড়িয়ে আছি। এই কেপি কনস্টেবলে আমার চাকরিটা হয়েছে। প্রিপারেশনটা কেমন ছিল? প্রিলিমিনারি, তারপরে মাঠ, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ, প্রত্যেকটা পার্টই খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ। তো প্রত্যেকটা পার্টের জন্য কেমন পরিকল্পনা ছিল পাস করবার জন্য, সেটা যদি বলেন। প্রিলিমিনারিতে তো প্রিলিমিনারি পড়াশোনা করেছি, প্রিলিমিনারি পাস করেছি। কিন্তু মাঠের জন্য আমি সেভাবে তৈরি ছিলাম না, কারণ মাঠ যেহেতু আমি কোনোদিনই করিনি, এই পরীক্ষাগুলো দিয়ে আমি শুরু করেছি মাঠটা। তো মাঠে দুবেলা দৌড়াতে হবে। দৌড়াতে গিয়ে আমার পড়াশোনারও অনেকটা ক্ষতি হয়ে গেছে, কারণ দুবেলা দৌড়াতে গেলে সারাদিন ক্লান্ত হয়ে পড়েছি, পড়াশোনাটা হয়নি। তো তার মধ্যে দিয়েও চেষ্টা করেছি যাতে পড়াশোনাটাকে ধরে রেখে তারপর মাঠ পাস করলাম, তারপর মেন্স, আর আজকে ব্রাইট একাডেমির সাহায্যে ইন্টারভিউটা পাস করে গেছি। আমাদের সাহায্যে না, আপনার যে তোমার যে ইন্টারভিউটা ছিল, তো আমাদের যে সমস্ত টিচাররা ছিল, আচ্ছা আমি যে বলেছিলাম ভিডিওতে যে সমস্ত টিচাররা থাকবে, সেই সমস্ত টিচাররা পেয়েছিলেন ইন্টারভিউতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। টিচারদের অন্য আমি ফেস দেখাইনি, টিচারদের একটা প্রবলেম ছিল যাই, কিন্তু টিচার নিয়ে কোনো কথা হবে কি, অবজেকশন আছে কি? একদম না, একদম না। আচ্ছা আচ্ছা, বেশ, থ্যাংক ইউ, শুনে ভালো লাগছে পাশে থাকতে পারার জন্য। তো এই জার্নিটা পুরোটাই তোমার, এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই। তো জাস্ট একটু ছোট্ট প্রচেষ্টা করেছি, যে সেটা এরকম ফিডব্যাক পাওয়ার জন্য অনেক ধন্যবাদ। তারপরে জার্নিটা এরকম প্রিপারেশন তো ছিলই, তারপরে এর আগে কি কি পরীক্ষা দিয়েছিলেন? এর আগে আমি সব ধরনের পরীক্ষাই দিয়েছি, কিন্তু প্রত্যেকবার মেন্সে গিয়ে আটকে গেছি, আমি আর উত্তীর্ণ হতে পারিনি। তারপরে এই ফার্স্ট আমি কনস্টেবলের পরীক্ষাতে আমি পুরো একদম। আচ্ছা, যখন অন্য পরীক্ষায় মেন্সে গিয়ে আটকে যাওয়া, থেমে যাওয়া, ফাইনালি সিলেক্টেড না হওয়া, তখন ডিমোটিভেশন আসেনি? যে মনে হয়নি যে এবার ছেড়ে দিয়ে আর পাচ্ছি না, এবার কোইট করি? হ্যাঁ, এসেছিল। পারিবারিক অবস্থার জন্য আমি
মানে পড়াশোনা ছেড়ে দিয়েও আমি কাজ করতে মানে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গেছিলাম। তো কিন্তু সেখানে গিয়েও আমি কাজ করতে পারিনি, কারণ আমার মনে ছিল যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে। মানে মনের মধ্যে সরকারি চাকরি ছিল, মনের মধ্যে সরকারি চাকরি ছিল, তাই সেখানে গিয়ে 1 মাস 2 মাস কোনো কোনো সময় 6 মাস কাজ করেছি, কিন্তু তারপরও গিয়েও আমি সেখানে কিছু করতে পারিনি। এই কাজগুলো করার জন্য একটু ছত্রভঙ্গ হয়েছে আপনার এই প্রিপারেশন ফেজে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়েছে। সুতরাং অ্যাসপিরেন্ট তোমরা যারা আছো, নতুন অ্যাসপিরেন্ট তোমরা যারা পরীক্ষা দেবে, তাদেরকে বলি, উদ্দেশ্য যদি হয় সরকারি চাকরি, তাহলে এর পেছনে পড়ে থাকো বস জীবনের শেষ দিন পর্যন্ত। লাইফে মানে ওঠানামা আছেই, ফাইনালি সিলেকশন হয়নি ঠিক আছে, কিন্তু নেক্সট বার হবে। হয়তো কোনো একটা সামান্য ভুল তোমার মধ্যে হয়েছে যে কারণে হয়নি, কিন্তু চেষ্টা ছিল না। এই দিদি কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করেছে, বারবার ব্যর্থ হয়েছে, তারপরেও কিন্তু ফাইনালি সিলেকশন পেয়েছে, কারণ ধরেছিল। তাই যদি 30 বছর বয়সে যদি মনে হতো না আর হচ্ছে না, ছেড়ে দিই, সংসারের চাপ আসছে, পারিপার্শ্বিক চাপ আসছে, তাহলে কিন্তু আজকের দিনটা দেখতে পেতো না। আজকের যে এই যে সরকারি চাকরি, কদিন পরে সাদা ইউনিফর্ম পরবে, একটা অন্যরকম ব্যাপার, সেইটা কিন্তু হতো না। আর অনেকেই 2-3 বার দিয়ে অ্যাটেম্প দিয়েই মানে হাল ছেড়ে দিচ্ছ, আর হচ্ছে না। তাদেরকে এটাই বলবো, শেষ পর্যন্ত টিকে থাকো, তোমার দিনও আসবে, তুমি সাকসেসের শেষ পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারবে, আমার বিশ্বাস। তো আর এই যে মানে একটা ব্যর্থতা আসার পরে নিজেকে আবার নতুন করে কিভাবে পড়াশোনা শুরু করতে? আমি যেদিন মানে দেখতাম যে আমি ফেলিওর হয়ে গেছি, তারপর নিজে নিজে নিজেকে ভাবতাম যে না, আমি চেষ্টা করে যাই যে একদিন না একদিন ঠিকই হবে, মানে নিজেকে নিজেই সান্ত্বনা দিই যে না, আমার হবেই হবে। কিন্তু মাঝে মধ্যে চলে আসে যে মানে আমি আর পারবো না, এবার ছেড়ে দিই, অন্য জায়গায় কাজ করি বা অন্য কিছু করি। তো সেরকম মানে আমার অনেক বন্ধুরা আছে, মা অনেক সময় আমাকে সাপোর্ট করেছে। এই জার্নিতে কাদের কাদের পাশে পেয়েছো সেটা একটু? এটা একটা দীর্ঘ জার্নি, অনেক দিনের জার্নি। হ্যাঁ হ্যাঁ, এই জার্নিতে আমার মা আমাকে সাপোর্ট করেছে, কারণ বাড়িতে তো মানে যেহেতু বিয়ের চাপ দেবে, মানে পাড়া প্রতিবেশী বলুন, আত্মীয় স্বজন বলুন, সবাই বলবে যে প্রত্যেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছে। তো সেখানে মা আমাকে অনেক সাপোর্ট করেছে যে না, আমাকে চাকরি করুক, তারপর বিয়ে দেবো। আমার অনেক বন্ধুরা আছে যে তারা সবসময় আমাকে মোটিভেট করে গেছে যে না, তোর হবে, তুই চেষ্টা করছিস এতদিন ধরে, তোর হবে। আলটিমেট সেই দিনটা এসছে। তাহলে তুমি নতুন অ্যাসপিরেন্টদের কি বলবে? আমি এটাই বলবো যে তারা পড়াশোনা চালিয়ে যাক, হাল যেন তারা না ছাড়ে, একদিন না একদিন হবে, জয় হবে। ঠিক, তাহলে এই মানে মোটিভেশন নিয়ে এগিয়ে চলতে হবে। আর অনেকে প্রিপারেশনটা নিতে গিয়ে অনেক বিভ্রান্তির মুখে পড়ে, মানে কোথায় প্রিপারেশনটা নেবে সঠিকভাবে বুঝতে পারে না, তাদেরকে কি বলবে? একদম নিউ অ্যাসপিরেন্ট, মানে পুরো বেসিক থেকে শুরু করবে যারা, তাদেরকে বলবো যে তারা কোনো সঠিক গাইডেন্স মানে এমন কারোর কাছে যেতে, যাতে তাদের সঠিকভাবে গাইডেন্স দিতে পারবে। পাশাপাশি এখন ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে। ইউটিউব এখন বড় রিসোর্স আমি মনে করি, অনেকেই ইউটিউব থেকে ফ্রিতে পড়ে, অনেক অনেক চ্যানেল আছে। তো ইউটিউব তোমাকে কতটা সাপোর্ট করেছে? ইউটিউব আমাকে অনেকটাই সাপোর্ট করেছে, কারণ আমি অনেক সময় অনেক বই কিনতে পারিনি, তো তার জন্য আমি সেখান থেকে অনেক মেটেরিয়ালস মানে ফ্রি ক্লাসগুলো দেখে দেখে আমার অনেক সাহায্য হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো, সঠিক জায়গায় গাইডেন্স নেওয়া এটা যেমন একটা ভালো সিদ্ধান্ত, পাশাপাশি ইউটিউবে কিন্তু অনেক ভালো খারাপ সব মিশিয়ে আছে, সবকিছু ভালো আছে খারাপ আছে, কিন্তু ইউটিউবে অনেক ফ্রি ভালো ক্লাস প্রচুর আছে, প্রচুর চ্যানেল, তোমরা সেইগুলো ফলো করো। অবশ্যই তোমরা সঠিক প্রিপারেশন নিতে পারবে বলে আমার মনে হয়। তো এই দিদিকে দেখো, এই দিদি কিন্তু কোনোদিন হাল ছাড়েনি। আজকের 32 বছর বয়সে এসে কিন্তু মানে স্বপ্ন পূরণ হলো। তো এই স্বপ্নের মানে শেষ ধাপ না ছেড়ে তোমরা কিন্তু হাল ছেড়ো না, বারবার এই কথাই বলবো। আর শেষ করার আগে এটাই বলবো, দিদিকে আমাদের টিমের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, আর নতুন জীবনের জন্য অনেক শুভকামনা। ভালো করে কাজ করবে, মানুষকে নিরাপত্তা দেবে, যেই জন্য আমরা তো মানে এই সমস্ত সাধারণ ঘর থেকে যারা আসি তাদের কিন্তু বিশাল কিছু উচ্চ আকাঙ্ক্ষা নেই। আমাদের মেন উদ্দেশ্য যেটা, একটা নিজেকে প্রতিষ্ঠিত করা এবং অন্যকে সাহায্য করা। তো আমি আশা করবো তুমি তোমার কাজের মধ্য দিয়ে অন্যকেও সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করি।
পরবর্তী পর্বের জন্য ওয়েট করুন, আরও ভালো ভালো ভিডিও আসবে, অনেক ভিডিও আসবে। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও।